হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো নাস্তার রেসিপি। দেখুন, প্রথমেই আমি আধা কাপ সুজি নিয়েছি আর 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি আটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি ময়দা দিয়েই করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আশা করছি স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা তৈরি করে, যেহেতু সুজি দেওয়া আছে ওই জন্য ব্যাটারটা আগের থেকে এটা এরকম করে পানি দিয়ে অল্প অল্প করে তৈরি করে কিন্তু আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। 10 মিনিট ধরে সাইডে রেখে দিয়ে আমি কিছু সবজি নিয়েছি। দেখুন, টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা ঝাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও সবজি নিতে পারেন। শীতের সবজি যেহেতু, টাটকা সবজি, আপনারা চাইলে আরও অনেক সবজি নিতে পারেন, কিন্তু আমি এগুলো আমার হাতের কাছে ছিল, আমি এগুলোই নিয়েছি। তারপরে চপারের মধ্যে দিয়ে কিন্তু আমি এটা চপ করে নেব। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও ছোটো ছোটো করে চপ করে কেটে নিতে পারেন, কিন্তু চপারে দিলে কিন্তু খুব ভালো হয়, বেশি ভালো হয়। ওই জন্য কিন্তু চপারে দিয়ে এটা চপ করলে খুব ভালো হবে। যেহেতু পরোটা হবে, এটা সবজি পরোটা হবে। সকালের নাস্তা, ব্রেকফাস্ট, বড় থেকে বাচ্চা সবাই খেতে ভালোবাসবে। আর এটা খেতে কিন্তু দারুণ, এটা কিন্তু খুব সুন্দর খেতে। আর তার বাদে এটা হেলদি একটি নাস্তা। দেখুন, চপারে দিয়ে কিন্তু সবজিগুলো কি সুন্দর চপ হয়ে গেছে, আর একদম কি সুন্দর হয়ে গেছে। এরকম দিলে কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে আমি কিন্তু 10 মিনিট পরে আবার ওটা দেখুন 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা কি সুন্দর হয়ে গেছে, সুজিগুলো ফুলে গেছে আর পুরো নরম হয়ে গেছে। এবারে কিন্তু ব্যাটারটা পুরো পারফেক্ট হয়ে গেছে। তারপরে এর মধ্যে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখেও দিচ্ছি। এর মধ্যে কিন্তু সবজিগুলো এবার ঢেলে দেবো। সবজিগুলো দিয়েছি, সবজিগুলো দিয়ে আমি এর মধ্যে কিন্তু আগে কিছুই দেয়নি, খালি আটা দিয়ে আর সুজি দিয়ে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এর মধ্যে সবজিগুলো দিয়ে আমি অল্প করে, এতে বেশি কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু হেলদি একটি নাস্তা। এর মধ্যে খালি নুন দিয়ে দেবো। নুন পরিমাণ মতো নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা আমি পুরোপুরি রেডি করব। তারপরে কিন্তু অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা এরকম রেডি করব। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। খুবই ভালো হেলদি নাস্তা, বড় বাচ্চা সবই খেতে পারবে, খুবই ভালো। আর যেটা বলছি, এটা কিন্তু তেল ছাড়াই কিন্তু এটা নাস্তাটা তৈরি হবে। যে বাচ্চা কিন্তু সবজি খেতে চান না, সে বাচ্চাদের চায় না, যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের কিন্তু সবজি দিয়ে এভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব সহজেই খেয়ে নেবে আর টিফিন পুরো পরিষ্কার করে ফেলবে। তারপরে আমি চলে এসেছি, একটি প্যান বসিয়ে দিয়ে প্রথমে একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি। তারপরে তেল দেওয়ার কোনো দরকারই নেই। প্রথমে একটুখানি তেল দিয়ে এটা ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে একটি পরোটার মতো বানিয়ে নিচ্ছি। ঝামেলা ছাড়াই কিন্তু পরোটাটা তৈরি হবে। দেখুন 2 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। এটা হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। ওই জন্য কিন্তু এটা লো ফ্লেমে দিয়ে পাতলা করে ব্যাটারটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পরোটা আমি সবগুলোই কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন সবগুলো পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসবে আর সবাই কিন্তু পছন্দ করবে। আমাদের বাড়িতে কিন্তু সবাই এরকম পছন্দ করেছে। আর আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে আর কত সুন্দর স্মুথ পরোটা তৈরি হয়ে গেল। কি সুন্দর! আপনারা কিন্তু এটা কিন্তু চাটনি কিংবা আচারের সঙ্গেও খেতে পারেন। আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।